হ্যালো ফ্রেন্ডস, আজকে রবিবার। আজকে আমরা একটু বেরিয়ে পড়েছি হোম টাউনের উদ্দেশ্যে। হোম টাউনে যাবো, কিছু ফার্নিচার কেনার জন্য আছে, ওই জন্য আজকে আমরা হোম টাউনে যাবো। আজকের ওয়েদারটাও ভীষণ ভালো। আজকে হঠাৎ করে দেখছি সকাল থেকে বেশ মেঘলা করে রয়েছে, আর বৃষ্টিও হয়েছে সাথে। তাই জন্য আমরা এখন একটু বেরিয়ে পড়লাম লাঞ্চ করে এবার আমরা যাচ্ছি এখন হোম টাউনে। এখন আমার হাজব্যান্ড গেছে গাড়িটা বের করে আনুক, মেয়েও সাথে গেছে। আমি এই পাশটাতে ততক্ষণ দাঁড়াই। আমাদের এখানে রাস্তায় না কাজ চলছে, বাগুইহাটি হাতিয়ারা রোডে এখন কাজ চলছে, যার জন্য রাস্তার অবস্থা খুব খারাপ। রাস্তায় চারিদিকে পাথর পড়ে রয়েছে, তবে রাস্তাটা হয়ে গেলে খুব সুন্দর লাগবে দেখতে। অনেক দিন বাদে তোমাদের সাথে দেখা হলো আবার। আমরা হোম টাউনে যাই, চলো তোমরাও আমার সাথে থাকো, দেখতে থাকো। এই আমরা বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠেও পড়েছি। আমরা ডায়মন্ড প্লাজা যাব, ওখানেতে যে হোম টাউন আছে, আর একটা মড ফার্ন বলেও দোকান আছে ফার্নিচারের, খুব ভালো দুটোই। মড ফার্ন থেকে আমরা আমাদের বেডরুমের খাটটা কিনেছিলাম, তা ওটা খুব ভালো হয়েছে, যার জন্য ওখানেও একবার দেখব কিছু কি ফার্নিচার। ওখান থেকে চেয়ার নেব, কিছু ডাইনিং টেবিলের জন্য চেয়ার নেবো। আছে চেয়ারগুলো, কিন্তু পুরনো হয়ে গেছে বলে একটু সমস্যা হচ্ছে, ওই জন্য ওখান থেকে চেয়ার নেবো। তা ওখানে যাচ্ছি এখন, দেখি কীরকম, যদি পছন্দ হয় একবারে নিয়ে নেবো, নয়তো আর একবার সেন্ট্রাল মলে যাব, ওখানেও ফার্নিচার শুনেছি ভালো পাওয়া যায়। তা আমি যাইনি কোনো, মানে আগে গেছিলাম হোম টাউন যখন ছিল তখন গিয়েছিলাম, কিন্তু ইদানিংয়ের মধ্যে আর যাওয়া হয়নি, যার জন্য দেখি একবার ওখানেও তাহলে পরে একদিন যাব, আবার নেক্সট সানডে বা কোনো ছুটির দিন থাকলে তখন একবার ওখানেও যাব। তা এখন ডায়মন্ড প্লাজা যাই, ডায়মন্ড প্লাজায় গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই পার্কিংয়ে এসে গাড়িটা পার্কিং করে এবারে উপরে উঠবো। আজকে এত ভিড় ডায়মন্ড প্লাজাতে, ফার্স্ট ফ্লোরটা পুরো পার্কিংয়ের জন্য ফুল ছিল। আমরা নিচে পার্কিং 2-তে এলাম, এখানে এসে পার্কিং করে এবারেতে দেখি লিফট কোথায় আছে, লিফটে করে আবার উপরে যেতে হবে। এই আমরা পৌঁছে গেছি এখন ডায়মন্ড প্লাজার 3rd ফ্লোরে। এখানেতে ফার্নিচারের সবগুলো কোথায় আছে দেখি এখন কোনটাতে আগে ঢোকা যায়। ডায়মন্ড প্লাজাটা আমার ভীষণ ভালো লাগে, আমাদের বাড়ি থেকে কম ডিস্টেন্সও হয়। এই তো হোম টাউন রয়েছে এখানে, আগে হোম টাউনটা দেখে নিই, তারপরে আরেকবার মড ফার্নে যাব। মানে দেখে নিয়ে তারপরেতে তোমাদের সাথে আবার দেখাচ্ছি আমি ওখান থেকে কিছু চয়েস করতে পারলাম কি না। এই যে আমরা এখন হোম টাউনে চলে এসেছি, এখানে কিছু চেয়ার দেখছি। এই চেয়ারগুলো যেমন আমার খুব ভালো লাগছে, এই যে এইটা ভালো লেগেছে, এটাও ভালো লাগছে, দেখছি এখন এটাও ভালো লাগছে। তবে এটা ভীষণ ভারী, এটা হেভি হয়ে যাচ্ছে, এদিক ওদিক সরাতে গেলে না খুব হেভি হয়ে যাচ্ছে, ওই জন্য আমার তো মনে হচ্ছে এটা বেটার। এটা বেশ লাইট ওয়েটও আছে, ইজি ক্যারিয়েবল। দেখি কোনটা নেওয়া যায়, একটু দেখে নিয়ে তারপরে আবার দেখছি। এইটা বেটার মনে হচ্ছে, এটা লাইট ওয়েট আছে তো। সামনেরটাও ভালো, ওটাও ভালো। এটা একটু মানে পেছনেরটা এইটাই বেশ বসে কমফোর্টেবল, এটা ভালো লাগছে। আর পেছনেরটা একটুখানি হেভি হয়ে যাচ্ছে। আমরা মোটামুটি এই টেবিলটাকে কনফার্ম করলাম। মাম একটু সব দাঁড়া, তুই লেখ এখানে বসে। এই টেবিলটাকে কনফার্ম করলাম, আর এটার সাথে যে চেয়ারটা নিচ্ছি এইটা নয়, এই চেয়ারগুলো নিচ্ছি। এই যে বললাম না লাইট ওয়েট আছে চেয়ারটা, এই চেয়ারটাকে নিচ্ছি আমরা এটার সাথে পেয়ার করে। চারটে, এটা 4 সিটার হবে, এটা 6 সিটার আছে। এত বড়টা নেবো না, একটু ছোট নেবো, ওই জন্য এইটাকে কনফার্ম করলাম। আমরা হোম টাউনে তো ডাইনিং টেবিলটা পুরো কনফার্ম করে দিলাম, ওখানে চেয়ার ডাইনিং টেবিল একসাথে। এবারেতে আমরা মড ফার্নে যাচ্ছি, ওখানেতে টিভির একটা ইউনিট নেবো, কিন্তু টিভির ইউনিটটা ওখানে অতটা ভালো লাগলো না, ওখানে অতটা স্টক নেই, বা আমার যে সাইজ আমাদের দরকার সেই সাইজেও নেই। ওই জন্য একটু মড ফার্নে যাবো, মড ফার্নে গিয়ে দেখবো যদি ওখানে কিছু অ্যাভেলেবেল থাকে আমাদের সাইজ অনুযায়ী, যে জায়গাটা রয়েছে সেই অনুযায়ী যদি কিছু থাকে সেখানটাও একবার দেখে নেবো। দেখে নিয়ে তারপরে আবার তাহলে ওখানে কনফার্ম করবো। আবার যদি মড ফার্নে ভালো লাগে মড ফার্নেই কনফার্ম করে দেবো। কিছু কুশন কভার দেখছি, কুশন কভারগুলো এখানে বেশ ভালো ভালো রয়েছে, পেয়ারে আছে। কোনটা ভালো লাগছে? এটাও ভালো, একই জিনিস আছে না? এটা দুটোই আছে, দুটো করে একসাথে। কত করে প্রাইস আছে এগুলো? এটা আছে, এটা ওখানে রাখা ছিল, ওই যে আপনাদের ওই ব্লু কালারের যে কুশন, ওগুলো কভারগুলো হবে? হ্যাঁ ওগুলো কোথায়? ব্লু মানে সোফার উপরে যেগুলো, এই যে হোয়াইট বক্সটার মধ্যে রয়েছে দেখি। না ওগুলো নেই, এখানে এগুলোই ভালো লাগছে। এইটা ভালো লাগছে না হোয়াইটটা ভালো লাগছে?
হোয়াইটটা দেখো, হোয়াইটটা বেটার লাগবে আমাদের ব্ল্যাক সোফার, ব্ল্যাক হ্যাঁ। তো ওই জায়গাটা। এইটা বা এই কালারটাও ভালো লাগছে। না এটা ভালো আছে না। এই ডায়মন্ড প্লাজার বাইরে বেরিয়ে আমরা এখন চা খাচ্ছি। আমি চা খাচ্ছি, মেয়ে কিছুই খাচ্ছে না, মেয়ে বসে বসে হাওয়া খাচ্ছে। আর আমার বর ওদিকেতে ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। সারাদিনে যে কটা সিগারেট খায় তার কোনো ইয়ত্তা নেই, সারাদিন শুধু সিগারেটই খায়। সামনে বেশ অনেকগুলো, ডায়মন্ড প্লাজার সামনে অনেক কিছুর দোকান করেছে। এখানে এই জুসের দোকানটা নতুন দেখছি, চায়ের দোকান, মোমোর দোকান সেগুলো তো ছিলই, এই জুস কাউন্টারটা আমার চোখে নতুন পড়লো, হয়তো আগে ছিল আমি খেয়াল করিনি। আমরা এখন নাগের বাজারে ব্রিজের তলা দিয়ে যাচ্ছি। এখানে আমি কিছু দেখবো, ফার্নিচারের সব দোকান আছে না, ওখানেও টিভি ইউনিটটা দেখবো। কেননা ওখানে যে টিভি ইউনিটগুলো ছিল মড ফার্নে বা হোম টাউনে আমাদের সাইজে আসছিল না। ওই জন্য যদি এখানে কোনো ফার্নিচারের ভালো দোকান পাই, যদি কোনো পেয়ে যাই, তাহলে দেখি এখান থেকেও আমরা সেই টিভি ইউনিটটা নিতে পারি। একটা দোকান দেখলাম কিন্তু না একদমই ভালো লাগলো না। ওখানে একটা ইউনিট এত চোখে পড়ে গেছে, কিন্তু এত বড় বলে আমাদের দেওয়ালে রাখা যাবে না বলে আমি সেটা নিতে পারলাম না। তাই এখানে দেখি, এখানে যদি কোনো দোকানেতে চোখে পড়ে ভালো, তাহলে এখান থেকেও নিয়ে নিতে পারি। আলটিমেটলি আজকে আমাদের টিভি ইউনিট ভালো লাগলো না কোথাওই, তাই সেই জন্য হট করে কিনে নিলাম না, কারণ আমাদের সাইজ অনুযায়ী তো নিতে হবে। আর ঘরটায় বেশি বড় বড় ফার্নিচার দিয়ে ভরিয়ে দিলে না এত মানে কনজাস্টেড হয়ে যায়, যার জন্য আমার ভালো লাগে না অতটা। একটু বেশ ফাঁকা ফাঁকা থাকবে ঘর, মাটি পাওয়া যাবে, মাটিতে আরাম করে বসবো গরমকালে, ওই জন্য ভালো লাগে। তা ওই জন্য আজকে টিভির ইউনিটটা নিলাম না। টিভির ইউনিটটা একটু দেখে ভালো করে আরও দু একটা জায়গায় দেখে নেবো, দেখে নিয়ে তারপরেতে কিনবো টিভির ইউনিটটা। আজকে ডাইনিং টেবিলটাকেই কনফার্ম করে এলাম, ওটা 15 দিন বাদে দেবে। ডাইনিং টেবিলটার কোনো প্ল্যান ছিল না, চেয়ার কেনারই প্ল্যান ছিল, কিন্তু ডাইনিং টেবিলটাও সাথে হয়ে গেল। আমার হাজব্যান্ড বললো নিয়ে নাও, নিচ্ছ যখন সবটাই একসাথে হয়ে যাক, তাই জন্য বেশ আনন্দ হচ্ছে। কিন্তু এখন 15 দিন অপেক্ষা করতে হবে। আরেকটাও ভালো লেগেছিল, কিন্তু সেটা আবার 2 মাস লাগবে ডেলিভারি হতে। তা অতদিন পর্যন্ত অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। ওই জন্য এটা বেটার হলো না। ওটা উডেন ছিল, উডেন টপটা উডেন ছিল, তবে এটা টপটা একটু অন্যরকম হয়েছে বলে আমার আরো বেশি ভালো লাগলো। তা একটু অন্যরকম হবে। আর ঘরটাকে মাঝে মাঝে চেঞ্জ করতে না ভালো লাগে, একটু ফার্নিচারগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে রাখতে, একটুখানি চেঞ্জ করলে, কার্টেন্সগুলো চেঞ্জ করলে, বেডশিট চেঞ্জ করলে দেখবে নিজের মনটাও ভালো লাগে আর ঘরটাও ভালো লাগে। ওই জন্য আর ফার্নিচার চেঞ্জ করলে তো আলাদাই কথা। আমার যখন ঘর রিনোভেশন হলো তখন আমাদের বেশিরভাগ ফার্নিচারই চেঞ্জ হয়েছে। তখন আমার বেডরুমের বেডটা চেঞ্জ হয়েছে, আলমারি চেঞ্জ হয়েছে, যার জন্য ঘরটা এখন পুরোটাই অন্যরকম লাগে। এবারে ডাইনিং টেবিলটা চেঞ্জ করলে আরও অন্যরকম হয়ে যাবে। তা আজকে দেখা যাক টিভির ইউনিটটা আবার পরের সপ্তাহে একদিন বেরিয়ে, বা হুটহাট করে কিনবো না ওটা, একটু দেখে নিয়ে ভালো দেখে কিনবো। তা আজকে বাড়ি ফিরে যাচ্ছি, কেননা মেয়ের আবার 6টা থেকে টিউশন আছে, ওই জন্য এখন আপাতত বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি ফিরে গিয়ে চা খাবো। এখানে একটা জায়গায় চা খেলাম, দেখালাম তো তোমাদের, চা খেলাম, কিন্তু চাটা না একদমই ভালো ছিল না। বাড়িতে গিয়ে দুধ চা করবো, বর দুধ চা খাবে আর আমি লিকার, ফ্লেভার টি আছে ফ্লেভার টি খাবো। আমার দুধ চা একদম সহ্য হয় না, অম্বল হয়ে যায় ভীষণ। ওই জন্য এখন আমরা যাচ্ছি এয়ারপোর্ট 1 নম্বরের ওখান দিয়ে যাচ্ছি, বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে চা খাবো বসে। বাড়িতে চলে এলাম আর প্রচুর ঘোরাঘুরি করেছি। এবারে মেয়ের টিউশনও আছে, ওই জন্য এখন বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে ফ্রেশ হয়ে আরে বাবা খোলে না কেন, ও সরি এই চাবিটা লয়, উল্টো চাবি লাগিয়ে দিয়েছি, তা খুলবে কি করে আর। হ্যাঁ অবশেষে খুলেছি, বাঁ হাতে ভালোই খুললাম। তো হোম সুইট হোম চলে এসছি আবার। প্রচুর গরম বাইরে, ঘরে এসে একটু ঠান্ডা হলাম। গাড়ির মধ্যে ভালো ছিলাম, বেশ গাড়ি থেকে নেমে আবার গরম হচ্ছিল। চলে এসেছি, আলো জ্বালিয়ে দিই। এবার একটু চা করবো, ফ্রেশ হব, আগে মুখ হাত পা ধোবো, ফ্রেশ হব, চা করব, তারপরেতে বসে একটু চা খাবো। মেয়ের আবার এখন প্রায় 5টা 20, এখন মেয়ের আবার টিউশন আছে 6টার থেকে, ওই জন্য একটু তাড়াতাড়ি করে নিই সব কিছু। তারপরে আবার কি করা যায় দেখা যাক। টিভির ইউনিট তো আজকে হলো না। হ্যাঁ ওই যে 3জনেই চলে এসেছি। হ্যাঁ একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম, হ্যাঁ তো গরম হচ্ছিল না, একটা লিমকা নিলাম, যার জন্য। আজকে দুপুরবেলা চিংড়ি মাছের মালাইকারি দিয়ে ভাত খেয়েছি, ডাল পাঁপড় ভাজা, চিংড়ি মাছের মালাইকারি। এবার চিংড়ি মাছের মালাইকারি খেয়ে পেট এখনও আইঢাই করছে, ওই জন্য এখন একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। আগে কোল্ড ড্রিঙ্কস খাবো, তারপরে চা খাবো, তারপরে বসবো। এই বিকেলবেলা চা নিয়ে বসে পড়েছি। আমার ফ্লেভার টি লিকার চা আর বরের দুধ চা, একবারে মালাই মার্কে দুধ চা।
আজকে প্ল্যানটা একটু চেঞ্জ করলাম, বলেছিলাম তো মেয়ে টিউশনে গেলে ডামরোতে যাব, কিন্তু আজকে আর ডামরোতে যাচ্ছি না। আর টায়ার্ড হয়ে গেছি সকালবেলা ঘুরে ঘুরে, ওই জন্য এখন আর ডামরোতে যাব না, একবারেতে পরে একদিন যাব, সেদিন একটু দুপুরবেলা করেই বেরোবো, তাহলে সুবিধা হবে। এখন চা খাচ্ছি, আর তার সাথে একটুখানি চেঞ্জ করলাম প্ল্যানটা, বলতে কি ম্যাক্সে যাব, ম্যাক্সে পয়লা বৈশাখের কেনাকাটি করতে যাব, তাই তো? নিয়ে যাবে তো? নিয়ে যাবে বলেছে। ম্যাক্সে পয়লা বৈশাখের কেনাকাটি করতে যাব। পয়লা বৈশাখের কেনাকাটি মানে বেশ শ্যামবাজার, হাতিবাগান ঘুরে কিনবো, ভিড়ের মধ্যে ভালো লাগে, কিন্তু সেই সুযোগ আর হবে না, কেননা এখন বরের অফিস, মেয়ের স্কুল, সেই জন্য আর হবে না। একবার ভেবেছিলাম গড়িয়াহাট যাব, গড়িয়াহাটও হবে না, কারণ অনেকটা দূর, আর এই গরমের মধ্যে আর যেতে ইচ্ছে করছে না। ওই জন্য ম্যাক্সে যাব, একটু রেগুলার ইউজের জন্য কিছু কিনবো টুকটাক, সেসব কিনে নিয়ে চলে আসবো। আর কালকে আবার স্কুল আছে, তাড়াতাড়ি আজ থেকে করলে না কালকে আবার সকালবেলার দিকটা একটু সুবিধা হয়, ওই জন্য ম্যাক্সে যাব, কিনবো, চলে আসবো। ম্যাক্স থেকে অনেক কিছু শপিং করলাম, শপিং করে এবার এখন রাত প্রায় কটা, 9:30টার দিকে বাজতে যাচ্ছে। এবারে বাড়িতে যাব, বাড়ি থেকে ডিনার করব, ডিনার করে তারপরে শোবো। এবার বেরোচ্ছি সিটি সেন্টার থেকে। প্রচুর পেস্ট্রি রয়েছে, কিন্তু পেস্ট্রি আর খাবো না, খেতে খেতে এত মোটা হয়ে যাচ্ছি না, আর পেস্ট্রি খাবো না। এবারে লিফটের দিকে যাচ্ছি, লিফটের দিকে গিয়ে লিফটে উঠবো। ওই দেখুন ওখানে একটা বেড়াল বসে কি করছে। এই কিছুক্ষণ আগে ম্যাক্স থেকে এসেছি, কিছুক্ষণ মানে কি বেশ কিছুক্ষণই হয়ে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে বসেছি। এবার ডিনার করব। ডিনারেতে আজকে একদম সিম্পল, সকালবেলায় যেহেতু একটু হেভি লাঞ্চ হয়ে গেছে, চিংড়ি মাছের মালাইকারি, ওই জন্য এবেলা একদম সিম্পল ডাল, আলু মাখা, পেঁয়াজ দিয়ে, বেগুন ভাজা আর মাছের ঝোল হয়েছে এবারেতে। তা যাই হোক, আজকে এই পর্যন্তই, ব্লগটাকে এখানেই এন্ড করছি। আর তোমাদের দেখাবো অবশ্যই আমি আজকে কী কী শপিং করলাম পয়লা বৈশাখের জন্য। তা নেক্সট ব্লগেতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমরা অবশ্যই আমার সাথে থেকো। ততদিন পর্যন্ত তোমরাও অবশ্যই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।